নমস্কার বন্ধুরা, অর্চনার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে। রেসিপিটা হলো লাবড়া। তার জন্য আমি কড়াইটা উনানে বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটু জিরে, আর দিয়ে দিচ্ছি একটু পাঁচ ফোড়ন, আর দিয়ে দেবো একটু ধনে। এগুলো আমি একটু শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব। ধনে দিয়ে দিলাম। এগুলো নিয়ে একটু অল্প একটু ভেজে নেব, কম আঁচেতে ভেজে নেব, যাতে পুড়ে না যায়, সেটিকে লক্ষ্য রাখতে হবে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি অন্য জায়গায় ঢেলে নেব, নিয়ে আর গুঁড়িয়ে নেব। এবার কড়াইটা আবার উনানে বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো বেশ কিছুটা সর্ষের তেল। আমি এখানে 3-4 চামচের মতো সর্ষের তেল দিলাম। আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, আর লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। এবার দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 1 চামচের মতো পাঁচ ফোড়ন, আর একটা তেজপাতা দিয়ে দিলাম। পাঁচ ফোড়নটা, এই ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব। এবার আমি এখানে বেশ কিছু সবজি কেটে রেখেছিলাম, কুমড়ো, পটল, আলু, মূলো, গাজর, বেগুন, বরবটি, আর কুমড়ো তো দিয়েছি। আর এখানে আছে বাটিতে থোড় আছে, আলু আছে, মোচা আছে। এগুলো সবই আমি একসঙ্গে দিয়ে দেবো, ভেজে নেব। এগুলো সব কড়াই দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। থোড়, মোচা আর আলুটাও দিয়ে দিলাম। এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। লক্ষ্মী পুজোর স্পেশাল খিচুড়ির জন্য অনেকে লাবড়া রান্না করেন। এরমভাবে খুব সহজ পদ্ধতিতে লাবড়া রান্না করে দেখবেন, খেতেও খুব সুন্দর হয়। ভালো করে আমি নিচে পর্যন্ত নেড়ে চেড়ে নিলাম, নিয়ে এবার ঢাকা দিয়ে দেবো, আঁচটা একটু মিডিয়াম করে। ঢাকনা চাপা দিয়ে আমি 3-4 মিনিট পর আমি খুলবো, খুলে আর একটু নেড়ে দেবো। এবার আমি স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ আমি যোগ করে দেবো এতে। ভালো করে 4-5টা নেড়ে দেবো। ভালো করে না নেড়ে দিলে আর নিচের দিকটা ভালো করে সিদ্ধ হবে, আর উপরেরটা ভালো সিদ্ধ হবে না, সেই জন্য ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী। এবার এগুলো দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এগুলো আবার কম আঁচ করে, মানে আঁচটা মিডিয়ামে রেখে একটু ঢাকনা চাপা দিয়ে 3-4 মিনিটের মতন আবার রেখে দেব। এবার আমি একটা মশলা বেটে নেব, আদা আর কাঁচা লঙ্কা। এই আদাটা আর কাঁচা লঙ্কাটা বেটে নেব। আর 3-4 মিনিট পর আমি ঢাকনা খুলে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আদা বাটাটা আর কাঁচা লঙ্কা বাটাটা যোগ করে দেব, আর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এগুলো দিয়ে ভালো করে, মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর একটু দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, এরা 1/2 চামচের মতন দিয়ে দিলাম।
এগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে এবার আবার আঁচটা মিডিয়াম করে আবার 2-3 মিনিট ঢাকনা চাপা দিয়ে ভালো করে সিদ্ধ হতে দেব। আর সকলকে আমি জানাই বিজয়া দশমী প্রণাম, প্রীতি, শুভেচ্ছা। আবার আমি 2-3-4 মিনিট পর ঢাকনা চাপা খুলে ভালো করে নেড়ে চেড়ে নেব। আমার সেই সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে। এবার আমি সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি 1 চামচের মতো ঘি, গরম মশলা আমি যোগ করে দেব। দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। এগুলো দিয়ে আমি 1 মিনিটের মতন একটু নেড়ে চেড়ে নেব। এবার সবশেষে আমি ভাজা মশলাটা অ্যাড করে দেব। আমার এই লাবড়াটা একদম খাবার জন্য তৈরি। আর একটু স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দেব। একটু একটু সব সবজিগুলো একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে। আর ভাজা মশলাটাও শেষকালে ছড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। আমার এই লাবড়াটা একদম খিচুড়ি দিয়ে খাবার জন্য রেডি। এটা ভাত রুটির সঙ্গেও খেতে ভালো লাগে খুব। একবার বানিয়ে খাওয়ার, এরমভাবে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল।